হচ্ছে গেট বাই আইডি। আপনি প্রত্যেকটা সার্কে করে দেখাইতে হবে, কিন্তু প্রত্যেকটা মেথডকে টেস্ট করে করে সার্কে দেখাইতে হবে, এবং ওইটা কিন্তু ওই জায়গাতে করা লাগে সেই হিসাবে একটু ইয়ে হয়ে। আচ্ছা, আর HTTP অ্যাকশন রেজাল্ট গেট অর্ডার বাই, আমাদের এখানে কি আছে, আইডি দিয়ে গেট করব এটাকে, এবং এখানে আসবে হচ্ছে ইন্টিজার আইডি নিয়ে সেখানে আসবে। তাহলে বাবা এটারও অর্ডারটা আমরা নিব আমরা কিন্তু লিংকের কাজ করেছি, সেই হিসাবে এগুলো আপনাদের না জানার কথা না।
তাহলে এখানে আমরা নিলাম প্রথম পার্টটা নিলাম হচ্ছে অর্ডারের জন্য, দ্বিতীয় পার্টটা নিলাম হচ্ছে আমার লাইনের জন্য। আর এখান থেকে যখন আমি রিটার্ন করব হচ্ছে এইখানে আমি দুইটাকে একসাথে করে রিটার্ন করব, নিউ অর্ডার এবং অর্ডার আইটেমস, দুইটা একসাথে করে রিটার্ন করে দেব। ঠিক আছে, এটা একদম ইজি ভাবে আপনি কয়েকবার করলে এটা বুঝতে পারবেন যে কারণ কি করছি। প্রথম বলে দিলাম ডিবি অর্ডারস থেকে অর্ডারটা আনো যেই অর্ডারের আইডিটা এই আইডির সমান, এবং সেখান থেকে সিলেক্ট করো হচ্ছে এই অর্ডারের ইনফরমেশন গুলো ফার্স্ট ডিফল্ট হিসাবে, এবং অর্ডার আইটেম থেকে অর্ডার আইটেম আনবা কোথা থেকে, এটা আনবা অর্ডার আইটেমস থেকে যার সাথে প্রোডাক্ট ম্যাচ করে, এবং সেখানেও অর্ডার আইটেম কি হতে হবে, এই অর্ডারের সমান হতে হবে। তাহলে এখানে দেখেন আমরা জয়েন করে নিয়েছি, প্রোডাক্টের সাথে এখানে জয়েন করেছি, করে এখানে আলাদা করেছি। এখন এখানে দুইটা আমরা আলাদা করে নিলাম। তাহলে এখানে যদি আমি আসতে চাই, এখান থেকে আমি পাবো হচ্ছে আমার প্রোডাক্ট ইনফরমেশনটা গেট বাই আইডি। তাহলে এখন আসেন আমরা গেট বাই আইডি তে যদি যাই, এটা কিভাবে নিতে পারি এটা একটু দেখে আসেন। ম্যাম লেখা হয়নি করেন, আপনারা নিশ্চয়ই ভাবছিলেন সি সাথে যে লিংক করছে এটা মানে শেষ হয়ে গেছে, আর মনে করা যাবে না, তাই তো? এটা করা যাবে না। প্রত্যেকটা জিনিসই আপনাদের রান করে আমাকে দেখাবেন, কারণ এখানে আপনার কিন্তু আপনি যদি কইরাও আসেন রান করে দেখাইতেন আপনার স্যার আপনাকে 1 নাম্বারও দিবেন, এটা বলে দিলাম। আমি কিন্তু বলে দিচ্ছি আপনাদের কিভাবে এটা হবে, কারণ এটা হচ্ছে যে আপনি বুঝেন কিনা, এটাকে আপনি ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করবেন বুঝেন কিনা, কারণ পরের মডিউল আপনাদের হচ্ছে এঙ্গুলার এবং রিঅ্যাক্ট আছে যেগুলো সম্পূর্ণ হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এখানে আমরা এটাতে যাই, একটা নিয়ে আসি, টোকেন নিয়ে আসি। টোকেন আসলো, তাহলে টোকেন দিয়ে আমি এখন যাব, টোকেন নিলাম, তাহলে অথরাইজেশন বিআরআর টোকেন, টোকেন দিলাম এখানে, এবং এখানে আমি গেট করব, আমি যাব হচ্ছে এপিআই থেকে অর্ডারে, এপিআই অর্ডার /1 প্রথমে এটা আনে অর্ডার লিখে অর্ডার /1 আমি এখন এটার মধ্যে দিয়ে বাগার বসাবো। আমার অর্ডারের এই গেট বাই আইডির মধ্যে দিয়ে বাগার বসাইলাম, উপরের দিয়ে বাগার আমি উঠাই দিলাম, আমার এখানে আসতে হবে, দিয়েছেন যে মেথডে আপনি কাজ করেন সেটাতে, সব জায়গায় ডিবাগার বসানোর কিছু নেই। আচ্ছা, তাহলে এখন আমি ডিবাগ এটা দিয়ে দিলাম। তাহলে এখন আমার লাগবে কি, আমি এখন এখানে যাচ্ছি অর্ডারের মধ্যে যদি যাই, এখানে দেখেন অর্ডার আসছে, এখানে কিন্তু আমার দেওয়া আছে এই রোল হইলেই শুধুমাত্র সে আসতে পারবে, তাহলে সে কিন্তু এ থেকে পড়তে পেরেছে যে রোলটা আমার কি আছে। তাহলে এখন দেখেন সেখান থেকে ডাটা নিয়ে যদি যায়, আমি পাঠিয়েছি 1 নাম্বার অর্ডারটাকে নেওয়ার জন্য, 1 নাম্বার অর্ডারটা সে আমার জন্য নিয়ে আসছে, আমি যেভাবে সাজাই দিয়েছি দেখেন সেভাবে নিয়ে আসছে সে আমার জন্য। আমার এখানে কি আছে, এটা হচ্ছে আমার, দেখেন এটা হচ্ছে আমার ওইটুকু হচ্ছে আমার অর্ডার ইনফরমেশন, এটা হচ্ছে আমার অর্ডার আইটেমস ইনফরমেশন। এখানে আমার অর্ডার আইটেমের মধ্যে একটা হচ্ছে প্রোডাক্ট আইডি, আরেকটা হচ্ছে প্রোডাক্ট আইডি 2, এখানে হচ্ছে ল্যাপটপ, এখানে মোবাইল, দেখেন এখানে আমি যেরকম ভাবে গুছিয়ে দিয়েছি ঠিক সেভাবে গুছিয়ে নিয়ে আসছে। আচ্ছা, ওইখানে কি আসে নাই, অনেকগুলো আসছে কিন্তু আমাদের তো দুইটা আসছে, দুইটাই তো আসার কথা, অর্ডার হ্যাঁ অর্ডার আছে আর অর্ডার আইটেম, অর্ডার আর অর্ডার আইটেম তাই তো আসবে, এটা হচ্ছে অর্ডার, হ্যাঁ অর্ডারের কেন অর্ডার আইটেম থাকবে না, দুটো অর্ডার আপনাদের তো ডাটা যে একটা রেখেছেন, একটা আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, কোন অর্ডারটা আসে না, অর্ডার না আসলে কেমনে হবে, একটা কথা বললেন, আপনি দেখেন অর্ডার আসছে কিনা, আপনার উপর দিকে যান, তার নিচের দিকে যান, তাহলে আপনি দুইটাকে পাঠান না, এখান থেকে 2 টাকাকে পাঠিয়েছেন কি দেখে দেখেন 2 টাকা পাঠিয়েছেন,
হ্যাঁ দুটো পাঠিয়েছেন আপনি এই দুটো কি পাঠিয়েছেন এইখানে একটা অর্ডার এখানে অর্ডার আইটেম দুটো পাঠিয়েছেন একটা আইটেম আছে অর্ডার আসছে আপনাকে আমি আপনাদের সব আইডি হয়েছে গেট বাই আইডি আচ্ছা তাহলে এরপর আমরা পরের মেথডে যাই তাহলে গেটের কাজ হলো গেটের পরে আমরা করব হচ্ছে সহজ কাজটা করে ফেলে ডিলিটটা করে ফেলে আগে আসলে তারপর আমরা ইনস্টার্টে চলে যাই ডিলিট মেথডটা তৈরি করছি ঠিক আছে IHTTP action result delete order এটা পেলাম অর্ডারটাকে এখন কথা হচ্ছে আমি যদি অর্ডারটা ডিলিট করে ফেলি আমার অর্ডার আইটেম কি হয়ে যাবে অরফান হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন আমার কি করতে হবে অর্ডারটাকে ডিলিট করার আগে অর্ডার আইটেমগুলোকে ডিলিট করতে হবে উফ কালকে আমার চলে যাবে কালকে দিন আইটেমটা কি লিস্ট না তাহলে এখন লিস্টটাকে আমাকে কি করে দিতে হবে রিমুভ করে দিতে হবে তাহলে টিভি ডট অর্ডার এর জন্য আচ্ছা আইটেমটাকে আগে রিমুভ করব অর্ডারটাকে আগে রিমুভ করব আইটেমটাকে তাহলে ফরিচ অর্ডার আইটেমস এর মধ্যে db ডট অর্ডার আইটেমস ডট রিমুভ হচ্ছে এই আইটেমগুলোকে প্রত্যেকটা যেন রিমুভ হয়ে যায় রিমুভ হওয়ার পরে কি করতে হবে db ডট অর্ডার ডট রিমুভ তারপর কি করতে হবে রিমুভ করব হচ্ছে কাকে এই অর্ডারটাকে অর্ডার রিমুভ হয়ে গেলে এখন কি করতে হবে db ডট সেভ চেঞ্জেস সেভ চেঞ্জ না করলে কাজ করবে না তাই তো আচ্ছা এখন রিটার্ন করব কাকে ওকে মধ্যে বলে দিব অর্ডার ডিলিটেড সাকসেসফুলি মেসেজ পাঠিয়ে দেব ঠিক আছে অর্ডার এন্ড ডিলিটেড আইটেমস deleted successfully ঠিক আছে এইটুকু তাহলে আপনার ক্রিয়েট হলো ডিলিট হলো এখন আমরা পোস্ট করব যদি ডিলিট করি তাহলে আমি এখানে আরেকটা ডাটা এখানে রেখে যাই তাহলে একটা ডিলিট করব তাহলে একটা ডিলিট করলে আবার আরেকটা থাকবে না না থাকলে আবার তখন কি জন্য ছিল এটা টোকেন দিতে হয়েছিল জি ম্যাম
তাহলে আমি এখানে একটা অর্ডার তৈরি করি আর অর্ডার আইটেম সহ, এটা ডিলিট করার জন্য করছি, ঠিক আছে? এটা আপনারা যা বুঝতেছেন যে এটা করা হয়েছে, এই জন্য এটা অবসলিট হচ্ছে কেন, হ্যাং হবে, আরো অনেক কিছু হবে এর মধ্যে, চিন্তা করার কিছু নেই। তারপর আপনাকে এটা করে আসতে হবে, কারণ হলো এটা আপনাকে যে আপনি আপনার জন্য কোনো অফিস আপনার জন্য শুধু নতুন বানাবে তা না, যাদের আছে তাদেরকে আপনাকে এটাকে হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল না করতে পারলে আপনি যে পাবে তার জব হবে, আপনার জব হবে, ঝামেলা হতেই পারে। আর এটা নিয়ে হইতে হবে যে ঠিক আছে আমার যদি ঝামেলা হয় তো হবে। আচ্ছা আমি তাহলে এখন টার্গেটটা তৈরি করে ইনসার্ট করে তারপর ডিলিট করবো, তাহলে হবে। তাহলে ইনসার্টে চলে যায়, আসে পোস্টে চলে যায়, পোস্ট করার পরে তাহলে ডিলিট করতে হবে। তাহলে পাবলিক আইএসটিটিপি জি আচ্ছা আমি করতে পারছি না, ওখানে ওপেন হচ্ছে না, ঠিক আছে কোনো সমস্যা নেই। আমরা এখন করে নেই পোস্ট অর্ডার, এবং পোস্ট যখন আমি করব এখানে আমি কি নিয়ে ব্যাক করব, পোস্ট যখন করব পোস্টের সময় কি নিয়ে ব্যাক করব, পোস্ট মানে কি, এখানে আমি কি নিয়ে আসবো, অবজেক্ট নিয়ে আসবো। কোন অবজেক্টে কি নিয়ে আসবো, এখানে কোন অবজেক্ট নিয়ে আসবো, কে বলছে প্রোডাক্ট, কে প্রোডাক্টে কে বলবে, এইটুকু যদি বুঝার মতো নিচে না হয়, এটা আমরা কেন বানাইছি, এটা আমরা কেন বানাইছি, দ্বিতীয় আমি কেন আমরা ক্লায়েন্টের কি নিয়ে আসি, ক্লায়েন্টের কি নিয়ে আসি, ক্লায়েন্টের কি নিয়ে আসি, কি নিয়ে আসি, ক্লায়েন্ট থেকে যখন আমি আসি, ক্লায়েন্ট আমার কি, আমি ইউআই থেকে যখন আমি কনফিডেন্সিয়ালি কি নিয়ে আসি, নরমালি কি নিয়ে আসি, আমার ক্লায়েন্ট আমি দেখতে পাচ্ছি, মানে আমি ইউআই তে দেখতে পাচ্ছি, ইউআই থেকে আমি কন্ট্রোলারে যে কি নিয়ে আসি, কাকে নিয়ে আসি, আপনাদের একজনের জব পাওয়ার কোনো যোগ্যতা নেই, ভিউ মডেল থেকে ভিউ মডেল নিয়ে আসি, ভিউ মডেল নিয়ে আসি, প্রতিদিন ভিউ মডেল করাইছি যে ভিউ মডেল নিয়ে আমরা ব্যাক করি, ভিউ মডেল নিয়ে ব্যাক করি, ভিউ মডেল নিয়ে ব্যাক বলছি প্রতিদিন, তো বলতে পারতেছেন না কেন, ভিউ মডেলের পরিবর্তে আমি কি তৈরি করেছি বলছিলাম, ডিটিও, তাহলে বলতে পারতেছেন না কেন, প্রতিদিন এক কথা বলছি যে আমরা ইউআই থেকে যখন আসবো ভিউ মডেল নিয়ে আসি, বলছি কথাটা কয়দিন বলছি, যতদিন কাজ করেছি প্রত্যেকদিন বলছি যে এখন আমরা ভিউ মডেল নিয়ে ব্যাক করব। তো এখন আমরা ক্লায়েন্টকে পোস্টম্যান থেকে যখন যাব, বলছি যে পোস্টম্যান যেহেতু কোনো ভিউ রাখে না সেজন্য ডিটিও বলবো, তাহলে ডিটিওটা বলতে পারতেছেন না কেন, জান চাপে আছেন আপনারা, আর পারলে ভিউ মডেল নিয়ে আসি, ভিউটা তৈরি করি কি দিয়ে, ভিউ মডেল দিয়ে, এখানে তো আমার ভিউ নাই, আমার অর্ডার রিকোয়েস্ট নিয়ে ব্যাক করব, তাই তো অর্ডার রিকোয়েস্ট হচ্ছে আমার দ্বিতীয়, এটা কিনে আমি এখানে ব্যাক করব, এবং ব্যাক করার পরে অর্ডার রিকোয়েস্টের মধ্যেও সবকিছু আছে, সেই জিনিসগুলো আমরা এখানেই করব। তাহলে এখানে দিয়ে দিচ্ছি অর্ডার রিকোয়েস্ট, অর্ডার রিকোয়েস্ট নিয়ে যখন এখানে ব্যাক করলাম, এখানে আমার সবকিছুই আছে, তাই তো, যদি if request dot order number, আমার যদি অর্ডারটা রিকোয়েস্ট ডট অর্ডারটা যদি না হয়, যদি মানে অর্ডার যদি না থাকে, তাহলে আমি এখানে কি করব, রিটার্ন করব যে ব্যাড রিকোয়েস্ট, ব্যাড রিকোয়েস্টের মধ্যে কি বলবো, order data is missing, তার মানে হচ্ছে সে যেটা বলতেছিল, কামরু যেটা বলতেছিল যে অর্ডার ডাটা নাই, মাস্টার ডাটা না থেকে ডিটেল আসবে কেন,
আপনার প্রথমে যদি অর্ডার ডাটা না থাকে তাহলে এখানে থাকার প্রশ্ন ওঠে না। তাহলে এটা আসলে হচ্ছে অর্ডার যদি না হয় এখানে কিন্তু ইয়া দিবেন না, ইসে ঢুকাই দিবেন না, কি জন্য সেকেন্ড ব্রেকেট মাথায় থাকলে এখানে আমি কিন্তু এখানে দিয়ে দেই নাই, ব্রেস দেই নাই করো। যদি অর্ডার না থাকে তাহলে এটা হচ্ছে ব্যাড রিকোয়েস্ট। তারপরে এখন হচ্ছে যদি অর্ডার থাকে মনে মনে তাহলে অর্ডার আলহামদুলিল্লাহ obj equal to request dot order। তাহলে আমি অর্ডারটা পাবো হচ্ছে রিকোয়েস্টের কাছ থেকে, এবং রিকোয়েস্টের মধ্যে আমার থাকবে একটা প্রথমে আমাকে ফাইন্ড আউট করতে হবে আমার ইমেজ ফাইলটাকে, কারণ ইমেজের জন্য আমি ওখানে গেছি। তাহলে আমার ইমেজ ফাইলটা কোথায় পাবো? রিকোয়েস্টের মধ্যে request dot image file। যদি ইমেজ ফাইলটা থাকে, if image file not null হয়, if image file not equal to যদি নাল হয় এবং ইমেজ ফাইল ডট লেন্থ যদি 0 এর চেয়ে বেশি হয়, তার মানে ইমেজটা যদি থাকে তাহলে ইমেজ ফাইলের লেন্থ তো 0 হবে না। তাহলে ইমেজ ফাইলটা যদি নাল না হয় এবং ইমেজ ফাইলের লেন্থ যদি 0 এর চেয়ে বেশি হয়, তাহলে string file name equal to ফাইল নেমটা আমরা এখানে guid দিয়ে সেট করব, guid.newid to string। এবং এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা স্পেসিফিক ফাইল দিয়ে দিই, এখানে আমরা অন্য কোনো ফাইল আপাতত করব না, .jpg দিব। আপনাদের এখানে আমি আরেকটা এর মধ্যে দেখাবো যে কিভাবে ফাইলকে আপনি করবেন, কোন ফাইল নেবেন কোন ফাইল নেবেন না, এটা একটা দেখাই দিব, ভ্যালিডেশনে দেখাই দিব। আপাতত হচ্ছে আমরা বললাম যে আমি শুধুমাত্র জেপিজি নিব। তাহলে string file path equal to path dot combine, এখানে আমি নিব হচ্ছে ইমেজেস ফাইলের ভিতরে, ফোল্ডারের ভিতরে ইমেজেস ফোল্ডারের ভিতরে সে যাবে ইমেজ নেমটাকে, ফাইল নেমটাকে নিয়ে। এবং ইমেজের মধ্যে রাখবে আর কি করবে, ফাইল ডট রাইট অল বাইটস, সব বাইটগুলোকে সে রাইট করবে। কোথায় রাইট করবে? http context dot current dot server dot mappath করবে হচ্ছে ফাইল পাথ এবং সেই সাথে নিয়ে হচ্ছে আমার ইমেজ ফাইলটাকে। আর এখানে আমার যেহেতু আমার ইমেজটা দরকার, ইমেজটা আমি কোথায় অ্যাড করব? object dot image url, image url ইকুয়াল টু হবে হচ্ছে আমার ফাইল পাথটা। তাহলে আমি এখন অবজেক্টের মধ্যে আমার ইমেজ ইউআরএল ঢুকাই ফেললাম। এখানে আমার অবজেক্টের মধ্যে ইমেজ ইউআরএল দরকার কেন? এইটা তো শুধুমাত্র নিলে আমার, বাকিগুলো তো আমি নিতেই পারি, শুধুমাত্র প্রবলেম আমার এটা। তাহলে ইমেজ ইউআরএলটা এখানে সেট করে দিলাম। ইমেজ ইউআরএল যখন হয়ে গেল, এখন আমি বাকি ডাটাগুলো ফেলবো। তাহলে অর্ডার ইকুয়াল টু
নিউ অর্ডার তাহলে নিউ অর্ডারটাকে আমরা এখানে সেট করছি। এখন আমি উপরে এটা সেট করে ফেলছি, ইমেজ ইউআরএলটা এখন বাকি ডাটাগুলো পেয়ে যাবো। তাহলে অর্ডার নাম্বার ইকুয়াল টু হচ্ছে কোথায় পাবে, আমার এখানে অবজেক্ট ডট অর্ডার নাম্বার, অর্ডার ডেট equal to object dot order date. তারপর হচ্ছে আমাদের লাগবে কি কাস্টমার অর্ডার ডেট, কাস্টমার নেম লাগবে, কাস্টমার নেম অবজেক্ট ডট কাস্টমার নেম। তারপর হচ্ছে আমাদের লাগবে হলো দিস পেজ, এটা হচ্ছে অবজেক্ট ডট দিস পেজ। তারপর লাগবে হচ্ছে ইমেজ ইউআরএল, এটা হচ্ছে অবজেক্ট ডট ইমেজ ইউআরএল, এবং সে কি করবে ডিবির সাথে এটা অ্যাড করবে, ডিবি ডট এখানে আমার লাগবে হচ্ছে অর্ডারস ডট অ্যাড করবে হচ্ছে অবজেক্ট ডটকে। কিন্তু এখানে HTTP কমপ্লেক্সটা কেন রয়েছে? তাহলে ইমেজ ইউআরএল, তাহলে আমার কি লাগবে কন্টেন্ট, এটার অর্ডারটা কিন্তু তৈরি হয়ে গেল, অর্ডারের বাইরে আসি ডিবি ডট অর্ডার ডট অ্যাড হচ্ছে, এই অর্ডারটাকে অ্যাড করবে, অ্যাড করার পর ডিবি কি করবে ডিবি ডট সেট চেঞ্জেস করবে। তাহলে এবার আমার লাগবে কি, এবার হচ্ছে আমার অর্ডারের সাথে আমাকে অর্ডার আইটেমগুলো দিতে হবে। অর্ডার আইটেমটা আমরা কিভাবে পাবো, কারণ হচ্ছে এখানে একটা যখন অর্ডার তৈরি হয়ে গেল, তাহলে এখান থেকে আমি অর্ডার নাম্বারটা দিয়ে অর্ডার আইডিটা দিয়ে আমি আইটেমটাকে সেট করব। তাহলে এই যে অর্ডারটা এখন আমার তৈরি হলো, সেই অর্ডারটা আমি এখন খুঁজে নিয়ে আসবো, আইডিটা খুঁজে নিয়ে আসবো। আইডিটা খোঁজার জন্য আমার কি লাগবে, বার অর্ডার অবজেক্ট ইকুয়াল টু কোথায় পাবো ডিবি ডট অর্ডারস ডট ফার্স্ট ডিফল্ট, কোথা থেকে পাবো এক্স such that x dot order number equal to হচ্ছে object dot order number, order number দিয়ে আমরা খুঁজে বের করবো আমার ডেটাকে। আচ্ছা, যদি অর্ডার নাম্বারটা মিলে এখানে আমি পাবো অর্ডারটাকে, তাহলে অর্ডারটাকে যদি আমি পাই, তাহলে অর্ডারটা যদি তৈরি হয় কি অর্ডার অবজেক্টটা যদি নাল না হয়, আর নাল তার মানে মাস্টার নাল হওয়া মানে কি মাস্টার ডাটা অ্যাড হয় নাই, এন্ড অর্ডার আইটেম যদি অবজেক্ট ডট অর্ডার আইটেম যদি নাল না হয়, নট ইকুয়াল টু দুইটাই যদি নাল না হয়, কারণ আমার মাস্টার ডাটা যাই থাকতে হবে, আর সেই সাথে যদি অর্ডার আইটেমটা যদি নাল না হয়, তাহলে সে কি করবে, এখন ফর ইচ এর মধ্যে আমরা অর্ডার আইটেমগুলোকে নিব। তাহলে ফর ইচ, তাহলে অর্ডার আইটেমটাকে নিব হচ্ছে অর্ডার আইটেম থেকে, এক একটা আইটেম নিব এবং আইটেমগুলোকে আমি অ্যাড করে দিব আমার ডিবির সাথে। তাহলে কি করব, অর্ডার আইটেম তাহলে অর্ডার আইটেম ইকুয়াল টু হচ্ছে এটা কি হবে, ইকুয়াল টু হবে হচ্ছে নিউ অর্ডার আইটেম তাহলে অর্ডার আইটেমের মধ্যে আমি কি পাবো, এখানে অর্ডার আইডিটা পাবো। তাহলে অর্ডার আইডিটা পাবো কোথায়, আমার অবজেক্টের মধ্যে পাবো।
তাহলে অর্ডার অবজেক্ট ইকুয়াল টু হবে হচ্ছে অর্ডার অবজেক্ট ডট অর্ডার আইডি। তারপরে এখানে আমি নিলাম হচ্ছে কোনটা, যেই অর্ডারটা আমার এখানে তৈরি হয়েছে সেটাকে। আর এখানে আমার আর কি কি লাগবে, এখানে আমার লাগবে হচ্ছে প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডিটা কোথায় পাবো, এই আইটেমের মধ্যে আইটেম ডট প্রোডাক্ট আইডি। তারপর আমার লাগবে হচ্ছে প্রাইস, প্রাইস হবে হচ্ছে আইটেম ডট প্রাইস। আর লাগবে হচ্ছে আমার কোয়ান্টিটি, কোয়ান্টিটি হবে হচ্ছে আইটেম ডট কোয়ান্টিটি। যদি এইটা অর্ডার এক একটা প্রত্যেকটা অর্ডারকে আমি শুধু যখন নিবে প্রত্যেকটাকে সে কি করবে, ডাটা বেজের সাথে অ্যাড করবে। তাহলে ডিবি ডট অর্ডার আইটেম ডট অ্যাড করবে কাকে, এই আইটেমটাকে। এবং আইটেমটা যখন অ্যাড করা হয়ে যাবে তখন সে কি করবে, এখন এটাকে সেভ চেঞ্জেস করবে। তার মানে ফর ইচ এর বাইরে এসে আমি সেভ চেঞ্জ করব। ফর ইচ এর ভিতরে হচ্ছে প্রত্যেকটাকে আমি অ্যাড করলাম, আর ফর ইচ এর বাইরে যখন আসবো ডিবি ডট সেভ চেঞ্জেস করব। এবং সেভ চেঞ্জেস হয়ে গেলে আমার এখন কি করতে হবে, এখান থেকে আমি রিটার্ন করব এইখানে এটার বাইরে চলে আসে একদম। এটা হচ্ছে অর্ডার, এটা হচ্ছে আমার অর্ডার আইটেমের বাইরে সেটাকে আমি এখন রিটার্ন করবো হচ্ছে ওকে। এখানে বলে দিব হচ্ছে অর্ডার সাকসেসফুলি। হয়েছে একটু না ম্যাম, কোনখানে ম্যাম একটু নিচে। আমার হয়েছে। এখানে কি হয়েছে এগুলো? হয় নাই ম্যাম আমার কোথায় যেন একটু ভুল হয়েছে, হ্যাঁ একটু দেখতেছি কোথায় যেন ভুল হয়েছে। ম্যাম আমার না ওই যে অবজেক্ট ডট অর্ডার আইটেমস লিখলাম না, ওটা না কোথাও পাচ্ছে না। কোনটা এই যে কোনটা কত নম্বর, ম্যাম 79 এটা হ্যাঁ, এখানে এই যে অর্ডার আইটেমস হ্যাঁ এটা না পাচ্ছে না, এখানে অর্ডার আইটেম হয়ে আছে। এখানে এটা আপনি হয়তো আইটেম করেছেন, এতে আপনি কনটেক্সটের মধ্যে কোনো আইটেম করেছেন। এই কনটেক্সট ক্লাসের মধ্যে কি আইটেম দিয়েছেন নাকি আইটেম দিয়েছেন বের করে দেখেন। আইটেমসই আছে না। তাহলে আইটেমটা ওইটা থেকে তো পাবে, ওইটা থেকে পাইলে তো আসবে। এই তো পাচ্ছে না। আমি অর্ডারের যে অবজেক্ট তৈরি করছি, অর্ডার অবজেক্টটা তৈরি যেটা করছি এখানে দেখেন যে কোথা থেকে নিচ্ছে, অর্ডারের কাছে। অর্ডারের কাছ থেকে নিচ্ছি। জি। অর্ডারের ভিতরে তো আমার অর্ডার অবজেক্ট আইটেম আছে। এখানে আমাদের অর্ডারটা এর মধ্যে যদি দেখি, এখানে কি করেছেন, এটা কি করেছেন,
এটা আইটেম বানিয়েছেন, এটা আইটেমস বানিয়েছেন, এটা কি লিখছেন আইটেম। এখন এটা কিন্তু আপনার আবার আমি চেঞ্জ করবো না, এটা থাকুক এমনি। কারণ আপনার ইয়ে দিতে হবে যে আবার যে ইয়ে দিতে হবে ভ্যালিডেশন দিতে হবে। ম্যাম একটু নিচে দেখি ওই অর্ডার কন্ট্রোলার্সে প্রোডাক্ট অর্ডার আইডি অর্ডার শুধু মাইগ্রেশন দিলেই হবে নাকি ডাটাবেস আবার আপডেট চেঞ্জ করে আপনি ভ্যালিডেশন আপনি ডাটা হ্যাঁ হয়েছে ম্যাম। আচ্ছা তাহলে এখন এটাকে আমরা এখানে ডাটা সেভ করব। ডাটা সেভ করার জন্য তাহলে এই জায়গাটাই হচ্ছে আপনাদের সবচেয়ে টাফ, ঠিক আছে? সবচেয়ে এই জায়গা হচ্ছে ডাটাটা ইনসার্ট করা এখানে। তাহলে প্রথম কথা হচ্ছে গিয়ে নিবে এবং এখানে ডাটাটা কিভাবে নিয়ে আসবে। ম্যাম একটু আসতে ফার্স্ট অফ অল হচ্ছে আমি গিয়ে নিয়ে আসি, টোকেন নিয়ে আসি। ম্যাম একটু আমাদেরটা আসুক, হ্যাঁ একটু আসুক। হ্যাঁ আসতে আমি? হ্যাঁ না না বলছে আসুক, আসছে তারপর আচ্ছা এখন হচ্ছে আমি এখান থেকে টোকেন নিয়ে আসি। তাহলে এখন টোকেনটাকে দিয়ে ডাটা পাঠিয়ে দিতে হবে। অথরাইজেশন এখন এখানে দেখেন এখানে যাব হচ্ছে ফর্ম ডাটা, এখানে আসলাম ফর্ম ডাটা দেখেন টোকেন দেওয়ার পর ফর্ম ডাটা। হ্যাঁ এখানে আসলাম ফর্ম ডাটা। এখন ফর্ম ডাটার মধ্যে আমি এখন ডাটা দিব। ডাটা দেওয়ার জন্য আমার অর্ডার রিকোয়েস্টের জন্য ডাটাই করতে হবে। তাহলে অর্ডার জি পেস্ট করে কি আর কিছু করছে? না না কিছু শুধু ইয়ে গেছে আমরাটা কোথাও বডিতে আচ্ছা এখানে আমার পাঠাইতে হবে হচ্ছে ইমেজ ফাইল আর অর্ডার। অর্ডারের জন্য কি কি আছে? অর্ডারের জন্য আমার আছে হচ্ছে এখানে আমরা একটু অর্ডারটাকে ওপেন করি। অর্ডারের মধ্যে অর্ডার আইডি যাবে না, অর্ডার নাম্বার যাবে, কাস্টমার নেম যাবে। তাহলে এখন এই ফিল্ডগুলোকে আমার এখান থেকে পাঠাইতে হবে। তাহলে এখন দেখেন এখানে আমি কি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার অর্ডার নাম্বার, ভ্যালু দিয়ে দিচ্ছি 1 2 3 4। তারপর আসবে হচ্ছে আমার এখানে কাস্টমার নেম দিয়ে দিচ্ছি, ইনসার্ট দিলাম কাস্টমার নেম। তারপর লাগবে হচ্ছে অর্ডার ডেট হবে হচ্ছে আজকে ডেট দিয়ে দিই 02/4, এটা হচ্ছে কয় তারিখ 12/26। তারপরে দিতে হবে হচ্ছে স্পেস হচ্ছে 2। তারপর হচ্ছে ইমেজ ইউআরএলটা হবে হচ্ছে আমার ইমেজ ইউআরএল আমার লাগবে না, এখান থেকে লাগবে হচ্ছে আমার এটা থেকে লাগবে ইমেজ ফাইল লাগবে। তাহলে দিলাম ইমেজ ফাইল দেওয়ার সময় এখানে আমরা কন্টেন্ট টাইপ এখানে একটা সিলেক্ট করব। দেখেন ফাইলে এটা ফাইলটাকে সিলেক্ট করে নিয়ে আসবো। ফাইলটা হচ্ছে এখানে ফাইলটা নিয়ে নিচ্ছি, ফাইল নিয়ে নিলাম। এই ফাইল আসলো, এখান থেকে আরেকটা যাবে হচ্ছে আমার ইমেজ ফাইল তো পাই দিয়ে দিলাম। এরপর আসবে হচ্ছে আমার এটার মধ্যে আসবে হচ্ছে অর্ডার থেকে আসবে হচ্ছে এই অর্ডার আইটেমস। অর্ডার আইটেমটা হবে হচ্ছে ম্যাম ইমেজ ফাইলটা একটু দেখান। এই ইমেজ ফাইলটা যদি ফাইল সিলেক্ট করেন, ফাইল সিলেক্ট করলে কি হয়ে যাবে কন্টেন্ট ফাইল আনতে হবে। আচ্ছা এখানে অর্ডার আইটেম দিলাম। অর্ডার আইটেমসটা হবে হচ্ছে আমাদের একটা অ্যারে, এটা হবে একটা অ্যারে। এই অ্যারেটা হবে কি রকম
এখানে এই অ্যারেটা হবে হচ্ছে আমাদের ফাইলে কি ছবি অ্যাড করতে হয়? জি। ফাইলে ছবি ফাইলে ছবি অ্যাড না করলে কিভাবে হবে? আমি বললো ছবি অ্যাড করে এই যে ছবি অ্যাড করেন এখানে, এটার মধ্যে ক্লিক করেন ছবি, এখানে অপশন, ছবির অপশন আসবে। আচ্ছা, এখানে আমরা দিব হচ্ছে একটা ইমেজ আইটেম, তাহলে হচ্ছে আমার একটা অ্যারে। এই অ্যারের মধ্যে পাবো কই? ইমেজ ফাইলটা আসবে একটা অ্যারে। এখানে একটা জিনিস খেয়াল করেন, ইমেজ ফাইলটা যখন আমরা নিব, এর আগে আমি একটা জিনিস এখানে দেখে নেব কিভাবে ইমেজ ফাইলটাকে নিতে পারে। আমরা গেট কোড নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো। একটু লিখে নে। ইমেজ ফাইলের পরে আমি এটা লিখছি, এখন এটা একটা এসে নিব, অর্ডার আইটেমটা কিভাবে নিব সেটা দেখাচ্ছি। এখানে হচ্ছে এপিআই অর্ডার থেকে আমি আগে এপিআই একটা এসে নিয়ে আসি, নিয়ে আসলে পরে এখানে দেখেন যে আমরা কিভাবে অর্ডার আইটেমটা নেই। খেয়াল করেন, এই যে অর্ডার আইটেমটাকে নিতে হবে কিভাবে একটু দেখেন। অর্ডার আইটেমটা হচ্ছে আমার এইভাবে আইটেমটা তৈরি হবে। তাহলে এইখানে হচ্ছে আইটেমটা তৈরি দিছে, কিভাবে আইটেমটা তৈরি হচ্ছে খেয়াল করেন। আইটেমটা যখন তৈরি হবে, অর্ডার আইটেম থাকবে নাম, এবং এখানে আমার এই জিনিসটা থাকবে না। খেয়াল করে কিভাবে দিতে হবে আমাকে, এইটা থাকবে না। অর্ডার আইটেম আইডিও দিতে হবে না, অর্ডার আইডিও দিতে হবে না। প্রোডাক্ট আইডি দিব, আর হচ্ছে প্রোডাক্ট প্রাইস দিব। তাহলে এইটুকুও লাগবে না, এইটুকুও লাগবে না। প্রোডাক্ট প্রাইস দিব আর হচ্ছে প্রোডাক্ট আইডি দিব। তাহলে এইভাবে আমাকে ডাটাটাকে দিতে হবে এখানে। এটা এইভাবে জি আমরা কিভাবে তৈরি করছি টেবিলটাকে, এটা চিন্তা করেন আপনি আমাকে। টেবিলের মধ্যে কিভাবে আছে বলেন, ওই টেবিলটাতে কি কি? হ্যাঁ, অর্ডার আইটেমের মধ্যে প্রোডাক্ট আমার কি কি পাঠাতে হবে, অর্ডার আইটেমের মধ্যে আমার কি কি পাঠাতে হবে বলেন তো, বলেন কি কি পাঠাতে হবে বলেন তো। অর্ডার আইটেমের মধ্যে এই যে আইডি পাঠাতে হবে, অর্ডার আইডি, কার আইডি পাঠাতে হবে? অর্ডার আইডি একটা, অর্ডার আইডি তো আমি তো না হওয়া পর্যন্ত তো আমি জানি না। এটা আমি ওর কাছে পাঠিয়ে দিলে ও বুঝবে যে আইডিটা কত। এটা আমি তো জানি না অর্ডার আইডি কত, অর্ডার আইটেম আইডি কত, এগুলো তো আইডেন্টিটি করলাম, এগুলো তো আমি জানি না তো ও তৈরি করবে। আমি শুধু দিব কোন প্রোডাক্ট, আমি বলবো কোন প্রোডাক্ট, কত কোয়ান্টিটি, কত প্রাইস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা অ্যারে। এই চিন্তা করেন, এইটুকু হচ্ছে আমার অ্যারেটা, আর এটা হচ্ছে আমার কি কি ভ্যালু পিয়ারে ডাটা যাবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। বুঝেছি? খেয়াল করেন, এই জিনিসটা বানাই না পারলে আপনি করতে পারবেন না, ডাটা পাঠাতে পারবেন না। তাহলে এই যে ভ্যালুটা, এইটা আমি পাঠাবো হচ্ছে এখানে অর্ডার আইটেমস এর মধ্যে। তাহলে এখানে আমরা আসি, আমরা ফর্ম ডাটাতে ছিলাম, ফর্ম ডাটাতে যাই, এখানে আমি অর্ডার আইটেমস যেটা এখানে দিব হচ্ছে এটাকে, এটা দিয়ে দিলাম, এই অ্যারেটা দিয়ে দিলাম। তাহলে এখন আমরা একটা কাজ করব, এই ডাটাগুলোকে সিলেক্ট করে দিব। ডাটাটা কি হবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন জেসন, এটাও অ্যাপ্লিকেশন জেসন, এটাও অ্যাপ্লিকেশন জেসন, জেসন ডাটা কনভার্ট করে দিচ্ছি। এটাও অ্যাপ্লিকেশন জেসন, ইমেজটা অটো থাকবে, ইমেজটাকে সে বুঝবে। এটাও অ্যাপ্লিকেশন জেসন, এটাও অ্যাপ্লিকেশন জেসন। বলেন, এখানে জেসন ডাটাটা সেট করলাম, তাহলে এখন ডাটা সেট করা হলো, শুধুমাত্র ইমেজটা অটো থাকবে। অটো থাকলে এখন আমরা এখানে পোস্ট সিলেক্ট করছি, ম্যাম অ্যাপ্লিকেশনের পরে কিছু আছে জেসন স্ল্যাশ জেসন, আপনি তো লেখা লাগবে না, এটা আছে, আপনি সিলেক্ট করেন এখান থেকে। আপনারা কিছু জিনিস আপনি বুঝতে হবে যে আপনার লেখা লাগবে, এটা সিলেক্ট করার অপশন আছে। এখন আমরা এখানে পোস্টের মধ্যে একটা ডিবাগার বসাই, বসিয়ে দেখি সেখান পর্যন্ত আসে কিনা। তাহলে এটাকে আমি পোস্ট দিলাম, পোস্টের মধ্যে কি নিয়ে যায় দেখি, অথরাইজেশন ইয়ে হয়ে গেছে। তাহলে আমাকে এখানে আবার ইয়েটা দিয়ে নিতে হবে, আবার একটা এসে আনতে হবে। আমার অথরাইজেশন এখানে কম ইয়ে হয়ে গেছে, আমি এখানে আবার দিয়ে নিই, এটি আবার অথরাইজেশনটা আনি। এপিআই সরি টোকেন, টোকেন আমি আমার আইএটা নিয়ে আসি আবার। তাহলে এখানে দিব হচ্ছে আবার টোকেনটা নিয়ে আসি, টোকেনটা আবার বসাই নিই।
তাহলে টোকেনটা দিব এখানে। এখন এটার মধ্যে বডিতে বসাইলাম। এখন আমি টোকেনটাকে নিয়ে এখানে আসলাম। দেখেন এখন সে আচ্ছা আমার টোকেনই রয়ে গেছে ওটা এখানে না, আমি চেঞ্জ করে দিই। চেঞ্জ করে নিই, টোকেনটা রয়ে গেছে এই জন্য টোকেন আবার টোকেনে চলে আসবে। এখন আমি টোকেনটা আবার দিচ্ছি কারণ হচ্ছে আমার টোকেনে রয়ে গেছিল। আচ্ছা এখন আমি কি করব এখানে এপিআই অর্ডারে যাব। এপিআই এর মধ্যে অর্ডারের মধ্যে এটা নিলাম। এখন এপিআই এতে যাচ্ছি, গেট পোস্টে যাব। এখন দেখেন পোস্টে কি ডাটা নিয়ে আসছে সে দেখেন পোস্টে কিছু এসে আনতে পারে নাই। আচ্ছা পোস্টে কিছু আনতে না পারার কারণ আমরা একটু দেখি এটার মধ্যে কি করি। আমরা এই জায়গাটার মধ্যে একটু আসি, পোস্টে ডাটাটা এই করা ছিল না এই জন্য আনতে পারে নাই। আচ্ছা আমি এটা এখান থেকে আসি, পোস্ট ডাটা পাই এসে আমরা এখানে ডাটা দিছি দেখাচ্ছে দেখেন। তাহলে এখন আমি আবার যাই, এটাকে আমি ফর্ম ডাটার মধ্যে থেকে আমি আবার যাই। এখন দেখেন ডাটা নিয়ে আসবে। এখন সব দেখেন সব ডাটা নিয়ে আসছে। ইমেজ ফাইল এনেছে, অর্ডারটা নাল হয়েছে। আচ্ছা অর্ডারটাকে তাহলে আমার তৈরি করে অর্ডারটা কিছু পাঠাতে হবে। আচ্ছা এখানে তাহলে আমার ইমেজ নিয়ে আসছে কিন্তু ডাটাটা নিয়ে আসে নাই, বাকি ডাটাগুলোকে আনে নাই। তাহলে এখন আমার কি করতে হবে, এই সম্পূর্ণ ডাটাটা অর্ডারের মধ্যে রাখতে হবে। এখানে যে ডাটাটা আলাদা করেছি আলাদা করবো না, এটাকে আমরা সবটাকে এর মধ্যে রাখবো। এখানে সব ডাটাটাকে আমি অর্ডারের মধ্যে রাখবো। তাহলে এখানে আসেন, অর্ডারের মধ্যে সবটা ডাটা দিয়ে পেয়ে তৈরি করি। এখানে হচ্ছে অর্ডার আইটেমস, আর অর্ডারটাকে নিয়ে এখানে আমি একটা তৈরি করবো। তাহলে খেয়াল করেন আমার যেখানে অর্ডার আইটেমটা আছে আমরা একটা গেট করে নেই, গেট করে আমরা অর্ডার আইটেমটা সহ অর্ডারটাকে বানাবো। ঠিক আছে? আচ্ছা এখানে আমাদের আছে বেয়ারার টোকেন আছে। আমি আবার গেট করার চেষ্টা করি এটাকে, অর্ডারটাকে। তাহলে গেট করলে আমি একটা অর্ডার দিয়ে নিয়ে আসি। আসছে এখানে আমার ডাটাটাকে কি করে বানাতে হবে, টোকেন। আমি আবার একটা করি, আবার একটা টোকেন নিয়ে আসি। কি আসছে? আসবে এখনই আসবে কারণ আমি এটা করছি করে ফেলছি, আমি কোরের মতো করে ফেলছি। এখন কোরের মতো করতে আমি এর মতো করতেছি, ঠিক করতেছি। তাহলে এটাকে আবার আমি টোকেন নিয়ে আসি। টোকেন নিয়ে আমি এখন এটাকে তৈরি করে তারপর দেখাচ্ছি। এখন এটা গেট করি, অর্ডারে যাব। আচ্ছা এখানে দেখেন আমি এইভাবে এটাকে নিয়ে এইভাবে বানাবো। বানাইতে হলে আমাকে এইভাবে খেয়াল করেন, পুরাটাকে নিয়ে বানাইতে হবে। ঠিক আছে? পুরাটা বানাইতে হবে এই কারণে, কারণ হচ্ছে যে ওখানে সে শুধুমাত্র অর্ডার চাচ্ছে, অন্য কিছু চাচ্ছে না। দেখেন তাহলে কি করবো, এখানে দেখেন এটার মধ্যে আমি অর্ডার আইডি দিব না, এখান থেকে দিব অর্ডার নাম্বার দিচ্ছি। এখানে আমি এটা হচ্ছে আমার মাস্টার ইনফরমেশন দিচ্ছি। মাস্টার ইনফরমেশন 1 2 3 4 ছিল, এখন 2 3 5 দিলাম। নাম দিয়ে দিচ্ছি, ডেট থাকলো 2, ইমেজ ইউআরএল এখানে আপাতত যা থাকে থাকুক। এখন ইমেজটা এইটুকু নিলাম। আচ্ছা অর্ডার আইটেমের মধ্যে এইটুকু বাদ দিচ্ছি, আর হচ্ছে এইটাও বাদ দিয়ে দিচ্ছি, শুধু প্রোডাক্ট থাকবে। এটা হচ্ছে আমার না কিছু করতে পারবো না। এইটুকু। আর এখানে আমার অর্ডার আইডি এটা লাগবে না। তাহলে এই দুইটা প্রোডাক্ট দিলাম, এবং এটা হচ্ছে আমার অর্ডার আইটেম এবং অর্ডার নাম্বার। ঠিক আছে? এবং এটা যাবে হচ্ছে অর্ডার হিসাবে, পুরোটাই যাবে আমার এখান থেকে অর্ডার হিসাবে। তাহলে এখন আমি
এতে আসি। অর্ডার আইটেম হ্যাঁ, এখানে আমরা তাহলে কি দিব, ফর্ম ডাটা, এগুলো সব ডিলিট করে দিই, এগুলো লাগবে না। এখানে দিচ্ছি কি হচ্ছে আমার অর্ডার, ভ্যালু হচ্ছে আমার এইটা, সম্পূর্ণ এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ভ্যালু, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাপ্লিকেশন জেসন। ঠিক আছে, ম্যাম এটা কি আবার নতুন করে নোটপ্যাডে এই যে বানাইলাম এটা, হ্যাঁ, সেটা বানাই না। নোটপ্যাডে বানানি কেন? না, রাখছি কাটকে যে আচ্ছা, তাহলে এটাকে দিয়ে দিলাম হচ্ছে এখানে। আচ্ছা, এখন লাগবে হচ্ছে আমাদের এখানে ইমেজ ফাইলটা লাগবে। এখন আমরা অর্ডার রিকোয়েস্টের মধ্যে কি কি আছে দেখেন, অর্ডার রিকোয়েস্টের মধ্যে হচ্ছে এইটা আছে, তাহলে অর্ডার নিয়েছি, এখন দিতে হবে ইমেজ ফাইলটা। এখন হচ্ছে ইমেজ ফাইল, অর্ডার নাম কাটবেন কেন, নাম কাটবেন কেন, আইডিটা কাটার জন্য। তাহলে এখানে ইমেজটা নিয়ে আসি, নিলাম। এখানে হচ্ছে আরেকটা আছে হচ্ছে আমার ইমেজ ফাইল। এখন এটাকে পাঠাবো পোস্টে, পোস্ট এখান থেকে যদি যায় অর্ডারে কি তো অর্ডার সামি প্রথমে যেন পোস্ট করলো না, মানে কি প্রথম হচ্ছে তোমার যে গ্র্যান্ড টাইপ যে দিয়েছিলাম ওটা দিয়েছিল কিছু গ্র্যান্ড এই টোকেন দিস টোকেন দিলাম ফার্স্টে টোকেন আসে না তো আমরা সেন্ড করতে পারবো ম্যাম তো ম্যাম তো দিছে এটাতে ওইটা লাগে আচ্ছা, এখন আমরা কিন্তু সব ডাটা নিয়ে আসছি, খেয়াল করেন আমার এখানে দেখেন আমার সব ডাটা নিয়ে আসছে। তাহলে আমি এখন ইমেজ এগুলোকে সেভ করি। আচ্ছা, এখন আমি ঝামেলা করবে, আমি ইমেজ ফোল্ডারটা রাখি না, আমি আরেকটুখানি করি, ইমেজ ফোল্ডারটা দিয়ে দিই। আমি ইমেজেস ফোল্ডারে রাখবো, ইমেজেস ফোল্ডারটা এখানে তৈরি করে নেই। গেট টোকেন এখানে খেয়াল করেন ইমেজেস ফোল্ডারটা দিচ্ছি, আমি ফোল্ডারটা দেই না, সেজন্য ওটা ধরেছে। আচ্ছা, এখানে ফোল্ডারটা দিয়ে দিলাম। এখন আমি আবার ডাটাটাকে এই করি, এখানে কিন্তু আমাদের পোস্ট হয়ে গেলে পুট আর পোস্ট একই রকম, সেই হিসাবে ঝামেলা হবে না। আমরা একটা শুধু এখানে করে নিই, ফোল্ডারে কোনো ছবি রাখবো না, ফোল্ডারে ছবি রাখবেন কেন, ফোল্ডার তো ছবি এসে সেভ করবে। আচ্ছা, এখানে আমি আবার তুলে নেই টোকেন, তাহলে এখান থেকে আমি আবার যাচ্ছি, এখানে টোকেনটা দিয়ে দিচ্ছি, টোকেন দিলাম। আর এখানে আমার সবকিছু দেওয়া আছে, এতে বসানো আছে সবকিছু। তাহলে ফর্ম ডাটার মধ্যে সবকিছু বসানো আছে, ফর্ম ডাটা নিয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে ফর্ম ডাটা এখানে দিব হচ্ছে পোস্ট অর্ডার API/order। আমি এখান থেকে যাচ্ছি, এখানে আসলাম। তাহলে এখন সে সবকিছু নিয়ে আসছে, দেখেন এই অর্ডারের মধ্যে নাম সবকিছু অ্যাড্রেস নিয়ে আসছে। আর হচ্ছে এখানে এইটাতে দেখেন এটার মধ্যে আবার কি করেছে, এখানে ডিটেইলস এর মধ্যে দুইটা নিয়ে আসছে কাউন্ট। এখানে দেখেন এটা হচ্ছে প্রোডাক্ট অর্ডার, আবার কোয়ান্টিটি এবং কাউন্ট এটা সব নিয়ে আসছে। তাহলে এখন ডাটাগুলোকে সে সেভ করতে পারি কিনা একটু দেখি। অর্ডার নিল, তাহলে এখন দেখেন ইমেজটাকে সে সেভ করবে, এখানে ইমেজ সেভ করা হইলো। এখন অর্ডারটাকে নিল, অর্ডার সেভ করলো, তাহলে অর্ডার আইডিটাকে খুঁজে বের করে আনবে, অর্ডারের আইডি এনে অর্ডার আইটেম অ্যাড করবে। এখানে একটা আইটেম অ্যাড করলো, দুইটা আইটেম অ্যাড করলো, করা হয়ে গেল, সেভ চেঞ্জ হইলো। এখন সে পাঠাবে
অর্ডার সেভ সাকসেসফুলি, অর্ডার সেভ সাকসেসফুলি। এখন অর্ডারটা করেছে ঠিক মতো করতে পেরেছে কিনা এখন আমি গেট করে দেখি এটাকে। এখানে যাই, গেট করলে দেখেন সেটাকে এই ইমেজটাকে এখানে সে নিয়ে আসে দেখেন। এখন যদি ইমেজটাকে দেখতে চাই এখানে যদি যাই এখন দেখেন এই ইমেজটা এনে দেখাই দিল, ঠিক আছে, যে ইমেজ সেভ করেছে, ঠিক আছে। আপনারা এখান থেকে শুধু ডাটাটা দিয়ে দিবেন, এই ডাটাটা ইউআরএল এখানে আর চেঞ্জ করতে হবে না, এখান থেকে শুধু ডাটাটা দিবেন আর কিছু না। এই যে ডাটাটা, এই ডাটাটা একটা ডাটা মানে কি আমি এটা হচ্ছে মাস্টার ইনফরমেশন, এটা হচ্ছে আমার ডিটেইল ইনফরমেশন, আমি ডিটেইলের মধ্যে যা দিতে চাই। আমার এই যে আপনার যেমন এখানে অর্ডার আইটেমের মধ্যে এই দুইটা প্রোডাক্ট আসছে না, হ্যাঁ আমার একটাই আসছে কিন্তু আমারটা আবার অর্ডার আইটেমের ভিতরে প্রোডাক্ট লিখে প্রোডাক্ট আইডি 1 প্রোডাক্ট নেম ল্যাপটপ। আরে ভাই ওই রকমই তো থাকবে, ইউজার নেম নোটপ্যাড তো আমি সাজিয়েছি, নোটপ্যাড তো আপনিই করতেন, না করে দিলে ঝামেলা লাগতো না, বলতেন দেখতেন যে কি না, তখন করে ফেলছি, কারণ এখন আমি পড়াই দিচ্ছি বলে ঝামেলা লাগতেছে, সমস্যাটা আপনাদের ওই জায়গাটাতে। আমি নোটপ্যাডটা কিভাবে করছি দেখেন, আমি যদি না করে দিতাম দেখতেন ঠিক পেরে গেছেন, আপনাদের সমস্যা হচ্ছে ওই জায়গাটাতে, পড়াই দিচ্ছি বলে আপনার মনে হচ্ছে অনেক ঝামেলা। তাহলে এখানে আমরা প্রথম কথা হচ্ছে আমি সবগুলা আমি যদি 12টাকে নেই, এই 12টা কিভাবে না আসে, সবটা তার একটা অ্যারে, কি দেখেন এই পুরাটা তার একটা অ্যারে, সব ডাটা এনেছে এখানে। আচ্ছা সব ডাটা আমি একটা ডাটা আনি এখানে, একটা ডাটা আনলে আপনার বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন আমি 2 নাম্বার ডাটাটা আনি, তাহলে 2 নাম্বারের ডাটাটা যখন সে আনবে এখানে দেখেন 2 নাম্বারের ডাটাটা এনেছে, তাহলে আপনি আমরা যে ইয়ে করেছি গেট বাই আইডি করেছি সেটা দিয়ে নিয়ে আসেন, সেখানে আপনি আর ওইগুলা রাখবেন না, গেট বাই আইডি করলেই করতে পারবেন, কারণ গেট বাই আইডিটা আমরা আমাদের মতো সাজিয়েছি, এটা আমরা সাজাইনি। তাহলে এখন দেখেন এখানে গেট বাই আইডির মধ্যে নিলাম, এটা পুরোটা নিয়ে আসলাম। প্রথমটা হচ্ছে আমার অর্ডার, অর্ডারের জন্য হচ্ছে এই ভ্যালুগুলো। এখন আমি অর্ডারের মধ্যে কি করছি, এটা হচ্ছে অর্ডার আইডি, ধরেন অর্ডার আইডি আমার লাগবে না, ঠিক আছে, অর্ডার নাম্বার লাগবে, অর্ডার নাম্বারটা দিয়ে দিচ্ছি হচ্ছে 6 করে দিলাম এখানে, এখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নাম চেঞ্জ করে দিচ্ছি, নাম চেঞ্জ করে দিলাম, ট্রু থাকলো, আর এখানে হচ্ছে আমি ডেট পাঠাবো, এটা হচ্ছে আমার কি ডেট ছিল এটা জন্য অর্ডার ডেট ছিল হচ্ছে আজকের ডেট, সেটা হলো অর্ডার আইটেমের মধ্যে অর্ডার আইডি আমার লাগবে না, অর্ডার আইটেম আইডিটাও আমার লাগবে না, শুধু লাগবে কি আমার লাগবে হচ্ছে কোন প্রোডাক্ট, প্রোডাক্ট নেমও আমার লাগবে না, কারণ প্রোডাক্ট নেম সে তৈরি করবে, আমার লাগবে হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট কোয়ান্টিটি আর প্রোডাক্ট প্রাইস, তাহলে এইগুলা কিছুই আমার লাগবে না। আর হচ্ছে তাহলে এটা যদি নেই, এখানে খেয়াল করেন আমি একটা এখানে প্রোডাক্ট পাইলাম, এই প্রোডাক্টটা আমি আবার তৈরি করছি এখন, এখান থেকে আমি যখন যাব এখানে আমার দেওয়া আছে, তাহলে পোস্ট আমি এখানে যাই বডি ফর্ম ডাটা, ফর্ম ডাটার মধ্যে আমি এখানে করে দিই, এটার মধ্যে হচ্ছে হবে অর্ডার, অর্ডারের মধ্যে অর্ডার আসলো, আরেকটা যাবে হচ্ছে আমার ইমেজ নেম, কারণ আমরা রিকোয়েস্টেড অনুযায়ী কাজ করতেছি, অর্ডার রিকোয়েস্ট ইমেজ ফাইল, ইমেজ ফাইল দিলাম, ইমেজ ফাইলটা আমার বলে দিতে হবে এটা কি চাই, এটা হচ্ছে ফাইল, তাহলে ফাইল আমি সিলেক্ট করি, ফাইল সিলেক্ট করে দিলাম, আরেকটা আছে কি আমার ইমেজ ফাইল নেম, তাহলে দিব ইমেজ ফাইল নেম, এটা জাস্ট নাম দিয়ে দিলাম যা দিতে চাই, এটা হচ্ছে জেসন ডাটা,
অ্যাপ্লিকেশন জেসন, এটাও জেসন, অ্যাপ্লিকেশন জেসন, কিন্তু ইমেজ ফাইলটা অটো থাকবে। আচ্ছা, তাহলে এখন যদি আমি যেতে চাই পোস্ট করব, তাহলে আমি যাব এপিআই এ পোস্টে। তাহলে এখন দেখেন সে এখানে ডাটা নিয়ে আসছে অর্ডারের মধ্যে, অর্ডার ডাটা। আচ্ছা, ওইখানে আমার ভুল হয়েছে, অর্ডারটা ভিতরে দেওয়া হচ্ছে, অর্ডারটা ভিতরে যাবে না, এইখানে আর আমরা ভিতরে অর্ডারটা দেবো না। এই ডাটাটা হবে হচ্ছে এইরকম, এইটার ভিতরে শুধু এই ডাটাটা থাকে, কারণ অর্ডারের এগেইনস্টেই সবগুলা, ঠিক আছে? কারণ তা না হলে কি হয় দেখেন, সে অর্ডারটাকে আনতে পারে না, অর্ডারটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, নাল হয়ে যাচ্ছে সবকিছু। যেহেতু আমি এটারে আলাদা একটা এর ভিতরে ফেলাচ্ছি, সে সবগুলো নাল করে ফেলছে। তাহলে এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এটাকে আবার নিব। তাহলে খেয়াল করেন আমি নিব কিভাবে, যে এই বাকিটুকু এখানে বাদ দিয়ে দিলাম, এটুকু এখানে যে অর্ডার নাম্বার দিয়েছিলাম, অর্ডার নাম্বার দিব না, শুধু এইটা থাকবে হচ্ছে আমার, এইটা থাকবে এর মধ্যে, এটা হচ্ছে আমার অ্যারে, কারণ এটার মধ্যে লিস্ট অফ আইটেম থাকবে, ঠিক আছে? তাহলে এখানে দেখেন এইটা হচ্ছে একটা লিস্ট, একটা ইসে। তাহলে এখানে আমরা যদি খেয়াল করি, আমাদের যে ডাটাটা ছিল, আমরা যখন ডাটাটা আনতেছি, ডাটাটা কেমন করে থাকে একটু দেখে নেই। আমাদের গেট থেকে নিয়ে নেওয়াটাই বেটার হবে, গেট থেকে নিয়ে দেখেন আমরা এখানে আমাদের গেট থেকে ডাটা নেওয়াটাই ভালো। এখানে আমি গেট করে নিয়ে আসি একটা ডাটা, তাহলে আমাদের গেট থেকে আমি এটা তৈরি করে দিচ্ছি। ও সরি, ये बात है টোকেন দিন, আমি একটু টোকেনটা দিয়ে নিই এবার। টোকেনটা আবার দিয়ে নিচ্ছি। টোকেন তো এরর দেখাইতেই পারে, কি করছেন এবার বলুন। টোকেনে এরর দেখাইতে পারে, কিন্তু আপনি কি করছেন সেটা আগে বলুন। টোকেনের সময় পোস্ট, বাকিগুলোর সময় কি? এখানে দেখেন আমি এইটার থেকে ডাটাটাকে নিচ্ছি, তাহলে এইটা হচ্ছে ফুল অ্যারে, ফুল অ্যারের ভিতর থেকে আমি একটা ডাটা এখানে উঠাই নিচ্ছি। এইটুকু পর্যন্ত হচ্ছে আমার একটা অর্ডার আইডি 1, তাহলে অর্ডার আইডি 1টাকে আমি এখানে থেকে উঠাচ্ছি, অর্ডার আইটেম সহ এখানে এক উঠাইতে পারে, দুই উঠাইতে পারে। তাহলে এখানে দেখেন অর্ডার আইডি 2টা নিতেছে এখান থেকে, কিভাবে 2টাকে নিলাম এখানে। তাহলে খেয়াল করেন এটাকে ঠিক করব। তাহলে এখানে যদি নেই কি করছি, এখানে আমরা ইমেজ ইউআরএলটা পাঠাবো না, কারণ ইমেজ ইউআরএল সে নিবে আলাদা করে, এটা জাস্ট একটা ইয়ে দিব, ইমেজ ইউআরএলটা নিব না। আচ্ছা, এখানে আমার ডেট দিলাম, আমি একটু চেঞ্জ করি। এটা নাম্বার, এখানে অর্ডার নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, 7 বানাই দিলাম। অর্ডার আইডি থাকবে না, কারণ কি অর্ডার আইডি আমি জানি না, এটা তৈরি করবে। আর এখানে আমরা যদি আসি অর্ডার আইটেমস এর মধ্যে প্রোডাক্ট থাকবে না, আর অর্ডার আইডি এবং অর্ডার আইটেম আইডিও থাকবে না। এটা থেকে নিলে আপনাদের সুবিধা হবে, দেখেন এটা একদম সুন্দর করে করা আছে। আর এখানে কি থাকবে না, প্রোডাক্ট থাকবে না, অর্ডার আইডি প্রোডাক্ট আইডি কিছু থাকবে না। তাহলে এখানে আমাদের প্রোডাক্টগুলো তৈরি হয়ে গেল, আর এটা হচ্ছে আমার, এটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? এখন এখন বুঝছেন? তাহলে এখন আমি এটাকে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার অর্ডার। এখন এখান থেকে যদি ডাটা দেই, এখান থেকে আমি যাব বডি, ফর্ম ডাটা, এটা হচ্ছে অর্ডার, এগুলোকে ডিলিট করে ফেলি, করে নিয়ে আসি আবার। এটা হচ্ছে আমার অর্ডার, অর্ডারের ডাটা হচ্ছে এটা।
তারপরে এই ডাটাটাকে করে দিবে অ্যাপ্লিকেশন জেসন, আর সেই সাথে আছে হচ্ছে অর্ডার রিকোয়েস্ট। এখানে হচ্ছে অর্ডার রিকোয়েস্টের আর কি আছে আমাদের, এখানে দিয়ে দিতে হবে ইমেজ ফাইল। তাহলে ইমেজ ফাইলটা হবে হচ্ছে, এটা হচ্ছে ফাইলটা সিলেক্ট করি, ফাইল সিলেক্ট করলাম, এরপর হচ্ছে ইমেজ ফাইল নেম, এটা হচ্ছে নাম দিয়ে দিলাম, এটা হবে অ্যাপ্লিকেশন জেসন। এখন আমি কি করব, এখানে পোস্টে যাব আর এটা আমার অর্ডারে যাবে। আচ্ছা, তাহলে এটাকে যদি করি পাঠাই, তাহলে এখন সে নিয়ে আসবো, দেখেন এখন সে ডাটা নিয়ে আসছে, ঠিক আছে। এখানে দেখেন সব ডাটা নিয়ে আসছে। তাহলে আমি এখন এটাকে তৈরি করি। এখানে দেখেন ডাটাগুলোকে নিচ্ছে, ইমেজ সেভ করলো, করে অর্ডার পাইলো, এখান থেকে এটা সেভ করলো। এখন লিস্টটাকে অ্যাড করছে, লিস্ট দুইটা অ্যাড করা হলো। তাহলে এখন পাঠাবে যে ডাটা সেভ সাকসেসফুলি, হয়ে যায় যদি। এখন আমি এটাকে আবার গেট করে দেখি ডাটা সেভ করেছে কিনা। তাহলে আমি ডাটা পাচ্ছি, তো 3 নাম্বারটা এখন তৈরি হয়েছে। এটা হচ্ছে আমার 3 নাম্বার। তাহলে 3 নাম্বার ছবিটা যদি দেখতে চাই, এখানে দেখুন ছবিটা অ্যাড করেছে, ঠিক আছে। হয়েছে এটুকু। জি, আপনি ডাটাটা ঠিক মতো দিয়েছেন। এখানে দেখেন ডাটাটা এরকম ভাবে তৈরি করেন। এটা হচ্ছে আমার অর্ডার। জি, টোকেন তো দিয়েছি, টোকেন তো আমার দেওয়া আছে এখানে। টোকেন দেওয়ার পরে কি করেছি খেয়াল করেন। হ্যাঁ, ম্যাম একটু নোটপ্যাডটা একটু বের করে ওইটা জাস্ট কপি করে এনে এটাকে চেঞ্জ করেন, তাহলে হবে। আপনি নিজে লিখতে যাবেন না, গেট করে এনে ওটাকে চেঞ্জ করেন নিজে। মাইন্ড দিব আমার সত্যি একটা মাইন্ড খেয়ে দিত।
তার এখানে যেটা ইমেজের পরে স্ল্যাশ দেন স্ল্যাশ দিয়ে দিয়ে
এখানে একটা কাজ করেছি আমরা, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে এক্সিস্টিং যে আইটেমগুলো আছে এগুলোকে রিমুভ করে দিয়ে, কারণ আমি যদি 5টা আইটেম থেকে থাকে আগে কোনটা রিমুভ হইলো কোনটা আবার নতুন করে অ্যাড করবো এইসব ইয়েতে ঝামেলায় না গিয়ে আগে সবগুলোকে রিমুভ করে দিলাম, করে নতুনটাকে অ্যাড করলাম। আমি এই ব্যাপারে ভালো করতে চাই, আমি স্টুডেন্ট অনেক খুব চালাই, অনেক প্যারেশানি আমি ভাবতাম যে আমার ম্যামকে দেখে আমার শুরু ভেঙে গিয়েছে। আমি আবার আমার সব রেডি ম্যামের সাথে সাথে না দেখলে আমি দেখে যেরকম লাগে, মানে ইয়ার কি থাকতে ওই কাজ হইছে
কি হয়েছে কি হইবে পুরা ফুলটা রয়েছে ওইটা লেখা আছে 12 বেলায় কোথায় এরো ধরে বসবে আমাকে বলে দেয়ার ওয়াজ বিল বিল ঠিক করেন বিল ঠিক করেন তাহলে এখন দেখেন আমি ই করি নিচে কিসের নিচে এখানে এখানে আমার একটা কি ছিল যে চলে যাবো হ্যাঁ আচ্ছা এখানে দেখেন আমার যে এটা ছিল এটাকে আমি আপডেট করব এটাতে আমার যে ইনফরমেশনগুলো ছিল ওগুলোকে আগেই করি পাঠাবো যখন তাহলে আমি এটাকেই পাঠাবো পাঠানোর সময় চেঞ্জ করে পাঠাবো চেঞ্জ কিলো কি করতেছি একটু দেখেন শুধু আমি এখানে পাঠাবো হচ্ছে এখন এখানে আমি এখন আপাতত একটা প্রোডাক্ট ছিল কিন্তু এখানে 10টা প্রোডাক্ট করে দিচ্ছি এটার মধ্যে আমার 2টা প্রোডাক্ট ছিল এটার আমি 5টা প্রোডাক্ট করে দিলাম সরি আমার প্রোডাক্টের 2 থাকবে এটাতে এটা বাদ যাবে এটার প্রোডাক্ট এইভাবে 2টা ছিল এটা করে দিচ্ছি 5টা আর অর্ডার আইডি যা আছে থাকুক অর্ডার নাম্বার থাকুক নেমটা ই করে দেই এখানে দিয়ে দিলাম ডেটটা চেঞ্জ করে দিচ্ছি 24 তারিখ দিয়েছিলাম এটা 26 তারিখ করে দিই আজকে আর এখানে হচ্ছে এই ইমেজটা দিতে ইমেজটা আমি চেঞ্জ করে দিব ইমেজ যেটা আছে তারপর থেকে দিয়ে যাও তারপর চেঞ্জ করে দেবে এখানে আপনাদেরকে কাজ করার সময় আপনাদেরকে আপডেট করার সময় বলবে যে প্রোডাক্ট কোয়ালিটি বাড়ানো কমানো সব বলবে ঠিক আছে তাহলে এখানে আমি যাচ্ছি হলো বডি পাউডারটা অর্ডারের মধ্যে আমি চেঞ্জ করলাম অ্যাপ্লিকেশন জেসন তারপরে হচ্ছে অর্ডার রিকোয়েস্ট আগের বার তো বইয়ের মধ্যে দিয়ে আমরা আপডেট করছি এবারে কি ফর্মটা দিতে কিছু করেছে আগের বার আগে ব্রেকফাস্ট দিতে করছি হ্যাঁ আচ্ছা এইখান থেকে তো আপনাকে আপনার মতন করে ডাটা পাঠাইতে ওইখান থেকে তো আপনি র ডাটা পাঠাইছেন ওইখান থেকে র ডাটা পাঠাইছেন ঠিক আছে এখানে আমার মতন ডাটা পাঠাইতে হবে আর ওইখান থেকে তো ইমেজ পাঠাই নেই আমরা তাহলে ওইখান থেকে তো ইমেজ র তো ইমেজ পাঠাইতে পারবো না ঠিক আছে এখানে আমি ইমেজ এটা চেঞ্জ করে দিলাম হলো
দিয়ে দিলাম আর অর্ডারটা পাঠিয়ে দিচ্ছি। এখন তাহলে পুটের মধ্যে একটু বসাই পুট অর্ডার, এবং পুটেও যখন বসাবো পাশে আইডি দিয়ে দিতে হবে। এটা আমার যেই প্রোডাক্ট সেই আইডিটা দিয়ে দিতে হবে, অর্ডারটা দিয়ে দিতে হবে। অর্ডার নাম্বার 3, এখানে অর্ডার নাম্বারটা আমার দিয়ে দিতে হবে। এখানে দেখেন যে আমরা অর্ডার নাম্বার 3 পাঠিয়েছি, এখানে 3 দিয়ে দিতে হবে। যদি দাম লিখতে পারি তাহলে দিয়ে দিতে হবে। তাহলে এটাকে আমি পাঠিয়ে দিলাম, সেখানে নিয়ে আসলো আইডি, এখানে রিকোয়েস্টের মধ্যেও সে নিয়ে আসলো হচ্ছে অর্ডার। এখানে দেখেন এই যে অর্ডার 3 নিয়ে আসছে। তাহলে এফেক্ট করি ডালনা হয়, ডালনা হয়, চেঞ্জ করে দিল। এখন যদি অর্ডার নাম্বার এক্সিস্টিং যেটা আছে সেটাকে সে এখন ডিলিট করে দিবে। এগুলো আগেরটাকে ডিলিট করে নতুন করে ঢুকাবে। এখানে 10 কোয়ালিটি ঢুকাইছিল, একটা পাবি 10 কোয়ালিটি দিয়ে নিল, আর একটা নিল 5 কোয়ালিটি। কোয়ালিটি চেঞ্জ করেছি। তাহলে এখন দেখি সে আপডেট করেছে, এখানে আমার অর্ডার রিলেটেড আপডেটেড হয়ে গেছে। এখন আমরা 3 নাম্বার এটাকে ভেবে দেখি, এখানে ডিলিট করি 3 নাম্বারটাকে। আমাদের এটা কাজ করতে করতে এটা হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এখন দেখেন এখানে আমি নামটা চেঞ্জ করেছিলাম, এখন ইমেজটা দেখবো কোথায় আছে কিনা। এখানে এটা কোয়ান্টিটি চেঞ্জ করেছিলাম, এটা কোয়ান্টিটি চেঞ্জ করেছিলাম, তাহলে এটা আছে। এখন আমরা একটা কাজ করি, এটাকে দেখি যে ইমেজটাকে সারতে পারি কিনা। চেঞ্জ করেছি ইমেজটা, দেখে ইমেজটা চলে এসেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আপডেট। এটা আমি দিয়ে দিচ্ছি প্র্যাকটিস করে।